সরাসরি প্রথম প্রশ্ন, ভারতবর্ষের দীর্ঘতম নদী কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম নদী, এটির উত্তর হবে অপশন ডি, গঙ্গা নদী। তারপরের কোশ্চেনটা দেখে নাও। এবার গঙ্গা নদী সম্পর্কে অতিরিক্ত তথ্য রয়েছে, তোমরা সেটাকেও কিন্তু দেখবে। গঙ্গার মোট দৈর্ঘ্য 2525 কিমি, সেই সঙ্গেই এটি ভারতের পবিত্র এবং প্রধান নদী। তারপরে 2 নম্বর কোশ্চেনটি দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক অপশন বি, NH44। এবার এই NH44 সম্পর্কে অতিরিক্ত তথ্য রয়েছে, সেটাকেও কিন্তু তোমাদের দেখতে হবে। অর্থাৎ এই NH44 এটি শ্রীনগর অর্থাৎ জম্মু কাশ্মীর থেকে একেবারে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এবং এর মোট দৈর্ঘ্য দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এটাকে নোট ডাউন করতে চলবে। তারপরে দেখো 3 নম্বর কোশ্চিন, ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম, এটা সম্প্রতি চেঞ্জ হয়েছে, হুবলি কর্ণাটক। ঠিক আছে, হুবলি কর্ণাটক। এখানে স্পেলিংটা একটু ভুল হয়ে গেছে, তোমরা এটাকে হুবলি অর্থাৎ ইংরেজি ইংরেজি বানানটাকে ফলো করবে। হুবলি কর্ণাটকে রয়েছে। তারপরে আরও রয়েছে, তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে অতিরিক্ত তথ্যটা দেখে নেবে। তারপরে 4 নম্বর কোশ্চিন দেখো, ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি? ভারতের দীর্ঘতম নদী সেতু অপশন এ, ধোলা সাদিয়া বা ভূপেন হাজারিকা সেতু। আজকে আমরা এই ভিডিওতে দীর্ঘতম করব, তারপরের ভিডিওতে আমরা বৃহত্তম, উচ্চতম এভাবে করব। আমি একটা ভিডিওতেই চাইলে আনতে পারতাম, কিন্তু আনিনি যেহেতু প্রশ্ন সংখ্যা বেশি হয়ে যাবে। এবার দেখো 5 নম্বর কোশ্চিন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ, এটির উত্তর হবে অপশন ডি, হীরাকুদ বাঁধ। মহানদীর ওপরে নির্মিত হীরাকুদ বাঁধ হলো ভারতের দীর্ঘতম বাঁধ। তারপরে 6 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ অপশন বি, সিয়াচিন হিমবাহ। এবার দেখো এই সিয়াচিন হিমবাহের দৈর্ঘ্য কিন্তু প্রায় 76 কিলোমিটার, এটা তোমরা মনে রাখবে, এবং এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত। যারা সুপারভাইজার এক্সাম দেবে তারা তো অবশ্যই দেখবে, পাশাপাশি যারা কর্মী এবং সহায়িকার পরীক্ষা দেবে তারাও দেখবে। তারপরে দেখো 7 নম্বর কোশ্চিন, ভারতের দীর্ঘতম সেচ খাল কোনটি? ভারতের দীর্ঘতম সেচ খাল, এটির উত্তর হবে অপশন এ, ইন্দিরা গান্ধী সেচ খাল। এবার ইন্দিরা গান্ধী সেচ খাল সম্পর্কে একটু দেখে নাও। এটি রাজস্থান খাল নামেও পরিচিত, অর্থাৎ এটি রাজস্থানে অবস্থিত। ঠিক আছে, তারপরে দেখো, তারপরের 8 নম্বর কোশ্চিন দেখো, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? একটা বৃহত্তম কোশ্চিন চলে এসেছে, তো এটাকে আমরা করে নিই। ভারতের বৃহত্তম রাজ্য, আয়তন এখানে লিখে দিয়েছে যে আয়তন অনুযায়ী বা জনসংখ্যা অনুযায়ী, তোমাদের এখানে আয়তন অনুযায়ী জানতে চেয়েছে, তাহলে উত্তরটা হবে অপশন সি, রাজস্থান। ঠিক আছে, তারপরে এবার 9 নম্বর কোশ্চিনটা দেখে নাও। 9 নম্বর কোশ্চিন, ভারতের দীর্ঘতম মন্দির বারান্দা। ভারতের দীর্ঘতম মন্দির বারান্দা হলো অপশন ডি, রামেশ্বরম মন্দিরের বারান্দা। এটি তামিলনাড়ুতে অবস্থিত। তারপরে দেখো এখানে রয়েছে, দেখে নেবে। এবার 10 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতের দীর্ঘতম ট্রেন পরিষেবা কোনটি? ভারতের দীর্ঘতম ট্রেন পরিষেবা, এটির উত্তর হবে অপশন সি, বিবেক এক্সপ্রেস। দেখো এই বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে অর্থাৎ আসাম থেকে শুরু করছে, একেবারে কন্যাকুমারী অর্থাৎ তামিলনাড়ু পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে দীর্ঘতম রেল পরিষেবা। তারপরে দেখো 11 নম্বর কোশ্চিন, ভারতবর্ষের দীর্ঘতম উপনদী কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম নদী হলো গঙ্গা। এই গঙ্গা নদীরই উপনদী, প্রধান উপনদী যমুনা হচ্ছে দীর্ঘতম আবার উপনদী। তারপরে দেখো 12 নম্বর কোশ্চিন, ভারতবর্ষের বৃহত্তম বা দীর্ঘতম ময়দান কোনটি? এটির উত্তর হবে আমাদের কলকাতা শহরের গড়ের মাঠ বা ময়দান। তারপরে দেখো, এবং হ্যাঁ অবশ্যই এই যে কলকাতার যে গড়ের মাঠ, এটাকে কিন্তু বলা হয় ফুসফুস। ঠিক আছে, এবার দেখো, এবার 13 নম্বর কোশ্চিন, ভারতবর্ষের অন্যতম দীর্ঘতম ও ঐতিহাসিক গুহা কোনটি? এটির উত্তর হবে অপশন এ, অমরনাথ গুহা, যেটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত। ভুল বললাম, জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। তারপরে এবার দেখো 14 নম্বর কোশ্চিন, ভারতবর্ষের দীর্ঘতম পর্বতমালা কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম পর্বতমালা হিমালয় পর্বতমালা। তারপরে দেখো 15 নম্বর কোশ্চিন, ভারতবর্ষের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ কোনটি? এটির উত্তর হবে অপশন এ, চেনানি নাসরি টানেল, অর্থাৎ এটার নাম হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি। ঠিক আছে, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল মনে রাখবে, এটি জম্মু কাশ্মীরে অবস্থিত। দেখে নাও অতিরিক্ত তথ্য। তারপরে 16 নম্বর কোশ্চিন দেখো, ভারতবর্ষের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম সমুদ্র সৈকত, এটির উত্তর হবে অপশন বি, মেরিনা বিচ। এটি চেন্নাইতে অবস্থিত। ঠিক আছে, তারপরে দেখো এরপরে 17 নম্বর কোশ্চিন দেখো, ভারতবর্ষের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? ভারতবর্ষের বৃহত্তম নদীদ্বীপ, এটির উত্তর হবে অপশন এ, মাজুলি দ্বীপ। তারপরে দেখো, ভারতবর্ষের দীর্ঘতম রেল সেতু কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম রেল সেতু,
এটির উত্তর হবে, দেখো এইখানে উত্তরটা কিন্তু অপশন ডি হবে। এবং এখানে একটা বোঝার ব্যাপার আছে, তোমরা দেখো অতিরিক্ত তথ্যে জিনিসটা রয়েছে। দেখো কেরালার যে ভেম্বানার যে সেতুটা রয়েছে না, এটার দৈর্ঘ্য দেখো 4 কিমি 62 মিটার, ঠিক আছে, অর্থাৎ 4.62 কিমি। এটা কিন্তু শুধু রেলের জন্য দীর্ঘতম। কিন্তু অন্যদিকে দেখো আসামের যে বগিবিল সেতুটা রয়েছে তার দৈর্ঘ্য কিন্তু এই ভীমবানাড রেল সেতুর চাইতে বেশি, ঠিক আছে। কিন্তু সেটা কিন্তু রেল সহ সড়ক সেতু, অর্থাৎ এখানে রেল সেতুও রয়েছে এবং সড়ক সেতুও রয়েছে সেই দিক থেকে। তাহলে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এখানে কোনটা চাচ্ছে। এখানে যদি ভারতবর্ষে দীর্ঘতম রেল সেতু চাই তাহলে কিন্তু তোমরা অবশ্যই অপশন ডি ভীমবানাড রেল সেতু করবে। যদি তোমাদের চায় যে দীর্ঘতম রেল সহ সড়ক সেতু, তখন কিন্তু তোমরা আসামের বগিবিল সেতু করবে। তারপরে দেখো এবার 19 নম্বর কোশ্চিন, ভারতবর্ষের দীর্ঘতম দূরত্ব অতিক্রমকারী ট্রেন কোনটি? আমরা আগেও এই কোশ্চিনটা দেখলাম, এটির উত্তর হবে অপশন ডি বিবেক এক্সপ্রেস। আমরা দেখলাম যে বিবেক এক্সপ্রেস আসামের ডিব্রুগড় থেকে শুরু করে একেবারে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত আসছে। দেখো দিয়ে দিয়েছি এবং 75 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। এবার 20 নম্বর কোশ্চিনটা দেখো, ভারতবর্ষের দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোনটি? ভারতবর্ষের দীর্ঘতম রেল সুড়ঙ্গ হলো, এটির উত্তর তোমরা অপশন এ পীর পাঞ্জাল টানেল করবে। অনেক জিকে বইতে কিংবা অনেক ওয়েবসাইটে হয়তো তুমি অন্য উত্তরও পেতে পারো, তো এটার উত্তর তোমরা পীর পাঞ্জাল করবে। তারপরে দেখো 20 নম্বর কোশ্চিন, এবার 21 নম্বর করব। ভারতবর্ষের দীর্ঘতম ও ব্যস্ততম বিদ্যুতায়িত রেলপথ কোনটি? এটির উত্তর তোমরা করবে অপশন এ হাওড়া দিল্লি রুট, ঠিক আছে, বিদ্যুতায়িত রেলপথ। তারপরে দেখো 22 নম্বর কোশ্চিন রয়েছে, ভারতবর্ষের দীর্ঘতম ক্যান্টিলিভার সেতু কোনটি? এটির উত্তর হবে অপশন সি হাওড়া সেতু বা হাওড়া ব্রিজ। আজকের এই ক্লাসটা আইসিডিএস এক্সামের জন্য তো উপযোগী, পাশাপাশি আগত পঞ্চায়েত এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। এবার দেখো ভারতবর্ষের দীর্ঘতম মাটির বাঁধ কোনটি? এটি তোমরা অপশন ডি হীরাকুদ বাঁধ করবে, যেটি মহানদীর ওপরে অবস্থিত এবং উড়িষ্যা রাজ্যে, ঠিক আছে। তারপরে দেখো 24 নম্বর কোশ্চিনটি, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপরে অবস্থিত? হীরাকুদ বাঁধ এটি অপশন বি মহানদীর ওপরে অবস্থিত। এবং এটি কেন রয়েছে? কারণ এটি দীর্ঘতম বাঁধ। তারপরে দেখো তারপরের 25 নম্বর কোশ্চিনটা, ভারতের দীর্ঘতম ও বৃহত্তম গুহা মন্দির কোনটি? ভারতের দীর্ঘতম ও বৃহত্তম গুহা মন্দির, এটির উত্তর হবে অপশন ডি এলোরা গুহা মন্দির বা কৈলাস মন্দির। এই এলোরা গুহার মধ্যেই একটি মন্দির হলো কৈলাস মন্দির, মনে রাখবে। তারপরে দেখো এটি কিন্তু মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত, এটাকেও মনে রাখবে। সেই সঙ্গে এটি একটি ওয়ার্ল্ড, মানে এক কথায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারপরে 26 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতে প্রাকৃতিক বরফের শিবলিঙ্গের জন্য বিখ্যাত দীর্ঘতম গুহা কোনটি? এটির উত্তর হবে অপশন বি অমরনাথ গুহা, যেটি জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। তারপরের 27 নম্বর কোশ্চিনটি দেখো, ভারতের দীর্ঘতম উপকূল রেখা কোন রাজ্যে? ভারতের দীর্ঘতম উপকূল রেখা এটি অপশন এ গুজরাট রাজ্যে অবস্থিত। তারপরে দেখো এই যে উপকূল রেখার দৈর্ঘ্যটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে, অনেক কম্পিটিটিভ এক্সামে এটাও দেয় আর কি, যে 1600 কিমি, ঠিক আছে। গুজরাটের যে উপকূল রেখার দৈর্ঘ্য সেটা হচ্ছে 1600 কিমি। তারপরে এবার 28 নম্বর কোশ্চিন, ভারতের দীর্ঘতম রেলওয়ে জোন এটি কোন রেলওয়ে জোন? এটি অপশন সি উত্তর রেলওয়ে, ঠিক আছে, উত্তর রেলওয়ে জোন। এবং এই উত্তর রেলওয়ে জোনের সদর দপ্তরটাও তোমরা দেখে নিতে পারবে, এক্সট্রাতে দিয়ে দিয়েছি। তারপরে দেখো 29 নম্বর কোশ্চিন, ভারতের পশ্চিমমুখী দীর্ঘতম নদী কোনটি? আমরা জানি যে ভারতবর্ষের পশ্চিম দিকে প্রবাহিত প্রধান দুটি নদী হচ্ছে নর্মদা এবং তাপ্তি, হ্যাঁ। তো তার মধ্যে দীর্ঘতম হলো অপশনটি নর্মদা। আমরা নদীর উপরে একটি ক্লাস করেছি, তোমরা চাইলে সেই ক্লাসটা দেখতে পারো, এবং পরবর্তীতেও নদীর উপরে ক্লাস আসছে। তারপরে দেখো এই যে নর্মদা নদীর দৈর্ঘ্যটাও তোমাদের মনে রাখতে হবে। এবং এইখানে আরও একটা মনে রাখার বিষয় যে এটা কিন্তু আরব সাগরে পতিত হয়েছে, ঠিক আছে, আরব সাগরে পতিত হয়েছে। তারপরে দেখো এবার 30 নম্বর কোশ্চিন, ভারতের সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রীর পদে কে ছিলেন? দীর্ঘতম, অর্থাৎ অপশন বি পবন কুমার চামলিং। তোমরা মনে রাখবে এই প্রশ্নটা কিন্তু অনেক সর্বভারতীয় পরীক্ষায় এসছে, ঠিক আছে, যে পবন কুমার চামলিং তিনি সিকিমের মুখ্যমন্ত্রী ছিলেন। দেখো অতিরিক্ত তথ্য দেওয়া রয়েছে, পবন কুমার চামলিং সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে প্রায় 24 বছর 165 দিন দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে, মনে রাখবে। তারপরে দেখো ভারতের ইতিহাসে দীর্ঘ সময় প্রধানমন্ত্রীর পদে কে দায়িত্ব পালন করেছেন, অর্থাৎ
করেছেন এবং তিনি এখনও করছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে কিন্তু অনেকেই অপশন ডি জওহরলাল নেহেরু করে আসবে, কিন্তু এটা কিন্তু আপডেট হয়ে গেছে। বর্তমানে জওহরলাল নেহেরুর যে সময়সীমাটা ছিল সেটাকেও অতিক্রম করে নরেন্দ্র মোদী তার পদকে এখনও সামলে যাচ্ছেন, ঠিক আছে। তারপরে দেখো এখানে উত্তরটা জওহরলাল নেহেরু করা আছে, তোমরা কিন্তু এটাকে করবে না, এটা তোমরা নরেন্দ্র মোদী করবে। এবার দেখো দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী, এটির উত্তর হবে অপশন সি গোদাবরী। সেই সঙ্গে দক্ষিণ ভারতের গঙ্গাও বলা হয় গোদাবরীকে। তারপরে দেখো এই যে এখানে রয়েছে যে এটা দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গা নামেও পরিচিত এবং ওভারঅল যে তার দৈর্ঘ্য সেটাকেও এখানে যুক্ত করা রয়েছে। তারপরে 33 নম্বর কোশ্চেনটি দেখো, পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমরা ওভারঅল ভারতবর্ষের দিক থেকে যদি বিচার করি তাহলে সিকিমের মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং দীর্ঘ সময় মুখ্যমন্ত্রী ছিলেন। পাশাপাশি আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের ভিত্তিতে যদি আমি বিচার করি তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জ্যোতি বসু, ঠিক আছে, জ্যোতি বসু। তারপরে দেখো জ্যোতি বসু প্রায় 23 বছর 137 দিন মুখ্যমন্ত্রী পদকে সামলেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো এবার ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় লোকসভার স্পিকার কে ছিলেন? এটির উত্তর হবে অপশন সি বলরাম জাখর। তারপরে দেখো 35 নম্বর কোশ্চিন, আমরা প্রায় এই ভিডিও শেষে চলে এসেছি, শেষ পর্যন্ত থেকো, আশা করি দীর্ঘতম টপিকটা প্রায় 99% কমপ্লিট হয়ে যাবে। ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় রাষ্ট্রপতি পদে কে দায়িত্ব পালন করেছেন? এটির উত্তর হবে অপশন ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় উপরাষ্ট্রপতি পদে কে দায়িত্ব পালন করেছেন? এটার উত্তর কিন্তু দুটো হবে, ঠিক আছে, অপশন বি এবং অপশন ডি দুটোই হবে। যেটা অপশানে থাকবে তোমরা সেই অ্যাকর্ডিং উত্তর করবে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 2 বছর অর্থাৎ দুটো টেনিয়র তিনি সম্পন্ন করেছেন, অর্থাৎ 5-5-10 বছর। অন্যদিকে মোহাম্মদ হামিদ আনসারি তিনিও দুটো টেনিয়র অর্থাৎ 10 বছর সামলেছেন, ঠিক আছে। আমি এটাকে দুটোই দিয়ে দিয়েছি এই প্রশ্নে, ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর জন্য। তো দেখো অতিরিক্ত তথ্যতেও রয়েছে, ঠিক আছে, যে সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং হামিদ আনসারি উভয়ই। তারপরে দেখো 37 নম্বর কোশ্চিন, প্রায় শেষের দিকে, ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন কোন অর্থমন্ত্রী? এটির উত্তর তোমরা করবে অপশন এ মোরারজি দেশাই। মোরারজি দেশাই এখনও পর্যন্ত মোট 10 বার বাজেট পেশ করছেন। তারপরে দেখো ভারতের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব পালন করেছেন? প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন অপশন এ ওয়াই.ভি. চন্দ্রচূড়, ঠিক আছে, ওয়াই.ভি. চন্দ্রচূড়। তারপরে আরও একটি কোশ্চেন, সেটি হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক আমরা দেখলাম যে NH-44 কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? এটির উত্তর তোমরা করবে 11টি রাজ্যের ওপর দিয়ে গেছে। সেই রাজ্যগুলি দেখে নাও, এখানে যুক্ত করা রয়েছে, তোমরা একটু দেখে নাও, হ্যাঁ, জাস্ট দেখে নাও, এটা তাহলেই হবে। তারপরে দেখো ভারতের ইতিহাসে দীর্ঘতম কেন্দ্রীয় বাজেট ভাষণ কে দিয়েছেন? এটির উত্তর হবে অপশন সি নির্মলা সীতারামন। দেখে নাও অতিরিক্ত তথ্যে, প্রায় তিনি 2 ঘন্টা 42 মিনিট বাজেটের ভাষণ দিয়েছিলেন, ঠিক আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। শেষ করার আগে একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে ভারতের ইতিহাসে দীর্ঘকালীন অর্থমন্ত্রীকে, ঠিক আছে। আমরা দেখলাম যে মোরারজি দেশাই সবচেয়ে বেশিবার বাজেট পেশ করেছেন, কিন্তু আমি প্রশ্ন করেছি যে ভারতবর্ষের দীর্ঘতম অর্থমন্ত্রীকে, দীর্ঘ সময় ধরে অর্থমন্ত্রীর পদটা সামলেছেন কে? আশা করছি প্রশ্নটা বুঝতে পেরেছে এবং কমেন্টে উত্তর দেবে, এবং এর পরবর্তীতে আমরা একে একে বৃহত্তম উচ্চতম এই বিষয়গুলিও নিয়ে আসবো। আমি আনিনি কারণ তোমরাই বলেছিলে যে একটা ভিডিওতে এত প্রশ্ন হলে তোমাদের লিখতে এবং পড়তে একটু অসুবিধা হয়, সেক্ষেত্রে তোমাদের কথা মাথায় রেখেই আমি এখানে একটা টপিককে যুক্ত করেছি। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।